দেখতে পাচ্ছেন তারাপীঠে সকালবেলা এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:30। আমরা চলে এসেছি পুজো দেবো বলে। এই যে পুকুরঝাড়, এখানে আমরা লাইনটা দিয়েছি। লাইনটা এখানে রেলিংয়ের মধ্যে জিগজ্যাগ করে, আর এখন রেলিংয়ে বসার ব্যবস্থা করে দিয়েছে সবাই যাতে বয়স্ক লোকেরা বসতে পারে। তো আমরা সকালে ডালা নিয়ে নিচ্ছি একটা দোকান থেকে, এই দামুদার দোকান, শ্রী গুরু পূজা ভান্ডার দামুদা। তো কি ফিলিংস? ঠান্ডা আছে, মোটামুটি ভালোই ঠান্ডা আছে। লাইন দিচ্ছি, বিশাল লাইন। কালকেও চেষ্টা করেছিলাম, কিন্তু এত লাইন, যেহেতু গতকাল অমাবস্যা ছিল সেই জন্য এতটা সকালে দুপুরবেলা যখন এসে পৌঁছালাম তখন একবার রাত্রিরেও চেষ্টা করেছিলাম, কিন্তু এতটা লাইন মানে আর সাহস করতে পারিনি লাইনে দাঁড়ানো, এত লাইন। আজকেও লাইন আছে সকাল থেকে, কিন্তু ঠিক আছে, তবুও দর্শন তো দরকার। দাঁড়িয়ে গেছি 6:30 নাগাদ, এখন কতক্ষণে দর্শন হয় মায়ের? ঘন্টা দেড়েক তো লাগবে। কি কি নিলাম আমরা? এই মায়ের জন্য পুজো নিয়েছি আর একটু ফল নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন কোনো প্রমোশনাল নয়, বাট আমরা একদম মন্দিরের সামনে যে দোকানটা পড়ে শ্রী গুরু পূজা ভান্ডার দামু দোকান থেকে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের চেনা দোকান থেকেও নিতে পারেন, বাট আমাদের যেহেতু জুতো রাখার ব্যাপার থাকে, বেশি দূরে রাখলে হেঁটে খালি পায়ে আসতে অনেকটা, তাই ওই সামনের দোকানটা থেকে নিয়ে নিয়েছি। আমাদের কোনো চেনা ওরকম দোকান আপাতত নেই, আগে ছিল, এখন সেটা নেই। তো দেখতে থাকুন কতক্ষণে কি হচ্ছে আমরা বলবো আপনাদেরকে। আর ভেতরটা পরে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি, পুজোটা দিয়ে নিই। ভেতরে শিব মন্দির রয়েছে, বজরংবলী রয়েছে, ওখানে আরও মন্দির রয়েছে, তো সেগুলো দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন লাইনে জয় জয়কার করছে মায়ের নামে, সবাই পুজো দিচ্ছে, আরতি করছে। সকালবেলাটা খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই ঠান্ডা পড়েছে, এখানে ঠান্ডা রয়েছে। তো আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম 5টা 5:30টায়, তারপরে ফ্রেশ হয়ে চলে এলাম মন্দিরে পুজো দেবো বলে। তো দেখছি আর কি করছি, আপনার সামনে তুলে ধরবো। তো আপনারা যারা তারাপীঠ সিরিজটা দেখছেন তারা দেখতে পারেন যে আমরা কীভাবে এলাম, কোথায় থাকলাম, কী করলাম। আপনারা আসতে পারেন যত সামান্য টাকা এসে আপনারা এই মহাপীঠ তারাপীঠে এসে পুজো দিতেই পারেন। বাট এটা কোনো সতীপীঠ নয়, বাট অবশ্যই শক্তিপীঠ, অবশ্যই এটা। তো এখানে আমরা বছরে 1-2বার করে আসার চেষ্টাই করি, আপনারা অনেকেই হয়তো এসে থাকেন, আগামী দিনেও আসবেন। তো খুব সুন্দর পরিবেশ। কালকে আমরা অবশ্যই শ্মশানে গেছিলাম, তার ছবি আপনাদেরকে ভিডিওতে দিয়েছি, আপনারা দেখবেন সেগুলো। তো আসবেন। তারাপীঠ আরও বিখ্যাত হচ্ছে যে মানে 10 মহাবিদ্যার এক বিদ্যা হচ্ছে মা তারা, আর এই মা তারার সাধক ছিলেন বামাখ্যাপা। এখানে সেই মা তারা শিলারূপে পূজিত, সেই কারণে আরও তারাপীঠ। মানে আমরা যে মূর্তিটা দেখি সেটা কিন্তু অরিজিনাল নয়, সেটাকে ওপরে বসানো হয়। মেন কিন্তু একটা শিলা, যেটা ভোরবেলা স্নান করানো হয়, তার সব কিছু অভিষেক করা হয় এবং রাত্রে তাকে শয়ন দেওয়া হয়। তো আপনারা যদি কোনো পান্ডার সাথে যোগাযোগ করে বা এখানকার পুরোহিতের সাথে যোগাযোগ করে আসতে পারেন, তাহলে এগুলো দেখতে পারেন। এগুলো এককালে আমরা দেখেছি, বাট এগুলো তো ছবি তোলা সম্ভব নয়, তাই দেখাতে পারবো না, নিজের চোখ দিয়ে দর্শন করেছি। তো আপনারা যোগাযোগ করে যদি মনে করেন অরিজিনাল শিলাটা দেখবেন, তো কোনো পুরোহিত বা পান্ডার সাথে কথা বলে কোনো দোকানদার সাথে দেখতে পারেন। তো আগামী আর কি কি হচ্ছে লাইনে দেখাচ্ছি। লাইনটা অনেকটাই বড় রয়েছে, দেখতে পাচ্ছেন লোকে এসে এখানে ধূপ মোমবাতি জ্বালাচ্ছে। তো ঠিক আছে, সঙ্গে থাকুন। ওইখানে আমরা লাইন দিয়েছিলাম, ওই লাইন এখান দিয়ে এসে ঘুরতে 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 এদিক দিয়ে হয়ে এসে এখান থেকে আমরা এতটাক্ষণ এসেছি। এখনও আমাদের সামনে এতটা পথ যেতে হবে, ওই সামনে দিয়ে আরও যেতে হবে, অনেকটাই এখনও যাত্রা বাকি আছে। এখনও মনে হচ্ছে ঘন্টা দেড়েক মতো লাগবে। আমরা অলরেডি আধ ঘন্টা লাইনে দিয়ে ফেলেছি সময়, আরও হয়তো ঘন্টা দেড়েক লাগবে। তো যারাই আসবেন একটু লাইন দিতে হবে বিশেষ করে, কারণ তারাপীঠ কখনো ফাঁকা যায় না খুব একটা। আর শনি রোববার তো বলার কোনো কথাই রাখে না, আরও বেশি ভিড় হয়। তো দেখছি আগে আর কী হয়, যদি মাতৃগর্ভের ছবি দেখাতে পারি, গর্ভ গিয়ে ছবি, তো জানি না ফোন অ্যালাউ করবে কিনা ওখানে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 8টা, মোটামুটি 2 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এই মন্দির দেখতে পাচ্ছি। বাট ওই যে লাইনটা দেখছেন, এই লাইনটাকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়েছে। শুধু ওইখান থেকে ওই ভিআইপি লাইনগুলো চলছে, যেগুলো ওই 500, 700, 1000 টাকার লাইন, ওগুলোই চলছে। মানে গোটা মন্দির জুড়ে একটা স্ক্যাম চলছে, বুঝতে পারছেন, যে পয়সা দিলেই যেতে পারবেন, না হলে যেতে পারবেন না। তো যারা তারাপীঠ আসবেন চেষ্টা করবেন লাইনে দাঁড়াতে, কারণ আপনারা যত ওই ভিআইপি লাইনে দাঁড়াবেন ততই কিন্তু ওদের বাড়ন্ত বাড়তে থাকবে। তো সেটা যদি আপনারা বুঝতে পারেন, ভালো মন্দির দর্শন করবেন, নিজে করবেন, পয়সা দিয়ে কেন করবেন? তো ওই জন্যই বারবার বলা হচ্ছে যে আপনারা লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়িয়ে পুজো দিন, নাহলে দিন দিন কিন্তু এই পান্ডাদের বাড়ন্ত বাড়তেই থাকবে। তো
তো আমরা এখন দাঁড়িয়ে আছি, ঘন্টা 2 উপরে গেল, বাট লাইন চলছেই না। কখন লাইন চলবে, কখন যাব কিছুই বুঝতে পারছি না। তো দেখা যাক কটার সময় পুজো শেষ হচ্ছে, তো আপনাদের জানাবো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন। আগামী দিন যারা আসবেন চেষ্টা করবেন এই পান্ডারাজের হাত থেকে বেঁচে থাকার জন্য। দেখতে পাচ্ছেন অনেকটা মন্দিরের সামনে চলে এসেছি আমরা। তো মোটামুটি ঘড়িতে এখন 8:30 মতো বাজে। আমরা একটু আগে অঞ্জলি দিলাম, এবার আমরা মন্দিরে ঢুকবো গর্ভগৃহের দিকে। তো খুবই ধাক্কাধাক্কি, ভেতরে ভিডিও করতে পারবো কিনা জানি না, পারলে আপনার দেখানোর চেষ্টা করে যে মন্দিরটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই দিক থেকে ভিআইপি লাইনটা আসছে, আর আমরা এটা জেনারেল লাইনে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন শয়ে লোক দাঁড়িয়ে রয়েছে, পিছনে প্রচুর ভিড় রয়েছে। তো দেখছি আমরা ভেতরে কী দেখাতে পারি আপনাদের। তো যারা আসবেন আগামী দিনে চেষ্টা করেন জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজোটা দেওয়ার। প্রচুর ধাক্কাধাক্কি হচ্ছে লাইনে, দেখতে পাচ্ছেন। আমরা ঢোকার চেষ্টা করছি, আবার হয়তো মাঝপথে গেট বন্ধ করে দেবে। তো এলে একটু কষ্ট করতেই হবে লাইনে, আপনাদের কিছু করার নেই। বাট আমরাও যাচ্ছি এইভাবে, আপনারাও আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এদিকে নাট মন্দির, যখন পুজোটা হয়ে যাবে নাট মন্দিরে বসে আপনারা বাইরে থেকে দর্শন করতে পারবেন। আর ওই যে দেখছেন প্রচুর লাইন দিয়ে আসছে ওখানে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা পুজো দিয়ে বেরালাম, 2.5 থেকে 3 ঘন্টার উপর লাইন দিয়েছি। বাট এখানে বার করে দিল, বাস 5 মিনিটের সময় লাগলো না। দাঁড়ালাম লাইনে, দাঁড়ানোর পর দর্শন করলাম, ভালো দর্শন হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যিনি পুজো করালেন খুব ভালোভাবে মন্ত্র করিয়ে পুজো করিয়েছে। আসলে পেশেন্সটা অনেকক্ষণ দাঁড়াতে হয়, অনেকেই অধৈর্য হয়ে পড়ে, এটা হয় অনেকের। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মানে সবটাই সময়ের ব্যাপার। যতক্ষণ নির্দিষ্ট সময় না আসবে ততক্ষণ পর্যন্ত দর্শন করা যাবে। এই যে বললাম, গতকালও আমরা এসছিলাম, কালকে অমাবস্যা ছিল, 2বার ট্রাই করেছিলাম, ভেবেছিলাম কোনোভাবে যদি দর্শনটা অন্তত করতে পারি, কিন্তু তো এত লাইন ছিল, মানে সাহসও কুলায়নি লাইনে দাঁড়ানো। কিন্তু আজকেও সেই লাইন দিলাম, কিন্তু ঘন্টা 2 লাইন দেওয়ার পর মায়ের দর্শন হয়েছে। সবটাই সময়ের ব্যাপার। মন্দিরে এসে কিছুটা ধৈর্য নিয়ে মায়ের জন্য প্রার্থনা করে সময় মতো মায়ের দর্শন, এটাই আর কিছু। দেখতে পাচ্ছেন পিছনের মন্দির, এখন এই পুরো জায়গাটা দেখছেন রেলিং দিয়ে পুরো বাঁধিয়ে দেওয়া হয়েছে। আমরা পুজো দিয়েছিলাম, বেরালাম, মানে মোটামুটি 2-2.5 ঘন্টা। 1 মিনিটও মন্দিরের ভেতরে থাকি, 1 মিনিটও না। মানে জাস্ট ঢুকছি, ওই ঠাকুরের যে ফুলটা হাতে দিয়েছিল ফুলটা রাখলাম, একটা থাবড়া মারলে বার করে দিল, ব্যাস এটাই কাজ, আর কিছুই না। কিন্তু আপনি যদি এই 1000 টাকা লাইন আছে তাহলে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন, মাকে জড়িয়ে ধরতে পারবেন, এগুলো করতে পারবেন। বাট আমরা সেগুলো করিনি, আমরা লাইন দিয়ে নর্মাল এসেছি। আমরা সবাইকে এটাই বলি, নর্মালভাবেই আসুন, তাহলেই এই ভিআইপি লাইনগুলো উঠে যাবে, তাহলেই ভালোভাবে পুজো দিতে পারবেন। যদি বারবার ভিআইপি লাইনে যান তাহলে এই নর্মাল লাইনটা কিন্তু ভুক্তভোগী হবে। এটাই বলার, আপনারা আসুন। আর চলুন, এখানে আরও অনেক ছোটো ছোটো মন্দির আছে, সেগুলো যাচ্ছি, দর্শন করছি, দেখাবো আপনাদেরকে। তো সঙ্গে থাকুন, আরও তাড়াতাড়ি যা ভিডিও আসছে দেখাচ্ছি। দেখছেন এই লাইনটা এখন দিয়ে এখন যাচ্ছে জেনারেল লাইন, এটা নাট মন্দির। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা শিব মন্দির রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা ফুলমালা পেয়ে যাবেন। এই শিব মন্দিরে এখানে নন্দী রয়েছে, আর ভেতরে এই যে রয়েছে দিচ্ছে। আচ্ছা, এর পাশে বেরিয়েই দেখতে পাচ্ছেন এই যে মন্দিরগুলো ছোটো ছোটো, দেখাচ্ছি আপনাদেরকে। এই মন্দিরটা রয়েছে হনুমানজির মন্দির, গণেশজির মন্দির। আর এটা রয়েছে ঠিকই বাবা খেপার মন্দির। এই যে দেখতে পাচ্ছেন বাবা খেপা রাখা রয়েছে, প্রণাম করে এলাম। তো এখান থেকে আপনারা ফুলমালা নিতেই পারেন। এখানে আরেকটা মন্দির রয়েছে, চলুন এটাও কি দেখিয়ে দিচ্ছি। এগুলো আমাদের এই তারাপীঠের মন্দিরের ভেতরেই সব। তো চলুন, পরিমাণে ভিড় রয়েছে, এখন যেহেতু 9টা বেজে গেছে, তো মানুষ সবাই বেরিয়ে পড়েছে আবার মায়ের দর্শনে। যারা এখানে রয়েছে, এখানে বিষ্ণু মাতা
মা ষষ্ঠীর মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরগুলো ঘোরার পরে এবার আমরা এদিকে যাচ্ছি। এদিকে রয়েছে, দেখতে পাচ্ছেন, এই পুকুরটি, এটাকে জীবন্ত কুণ্ড বলা হয়। আর এখানে কিন্তু চান টানে এখন নিষেধাজ্ঞা রয়েছে। এই যে জয়দত্ত সাগরের মৃত পুত্রের প্রাণ ফিরিয়ে দিয়েছিল এই পুষ্করিণীতে চান করার পরেই। তো পুকুরের জলকে নষ্ট করবেন না। আর এখানেই এইসব ধূপকাঠি ধরানোর জায়গা রয়েছে। আমরা এসেছি, আমাদের এই ধূপকাঠিগুলো এখানে ধরাবো। দেখতে পাচ্ছি এখানে নতুন মন্দির তৈরি হচ্ছে, হয়তো আগামী দিনে কিছু থাকবে এর মধ্যে। বাট দেখতে পাচ্ছেন বিশাল ভিড় পড়ে গেছে জিআর লাইনে, যেহেতু লাইনটাকে মাঝে মাঝে আটকে দেওয়া হচ্ছে, তাই প্রচুর ভিড় রয়েছে। দেখতে পাচ্ছেন ধূপ ঘুরিয়ে দিচ্ছে এখানে মোটামুটি। এই মুহূর্তে চলে এসেছি আমরা তারাপীঠের মন্দিরের সামনেই। এখানে মায়ের চরণ পাদুকা রয়েছে, দেখতে পাচ্ছেন। ওইখানটায় যে লাইন পড়েছে মহিলাদের, ওখানটা দেখছে মায়ের চরণ পাদুকা রয়েছে। তো সেখানে গিয়ে আপনি প্রণাম করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন, আর বামদেবের এখানে সমাধি রয়েছে, সমাধি মন্দির। আপনারা আসতে পারেন, এগুলো দর্শন করতে পারেন। এখানে ধূপকাঠি মোমবাতি দেখাতে পারেন। তো আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে খাড়া এখানে মানে বলি দেওয়া হয়, দেখতে পাচ্ছেন। হাড়ি কাঠ রয়েছে, জাগ্রত এটা, বাট আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লোকেরা, সাধু সন্তেরা রয়েছে। কারণ যদি কালকেই অমাবস্যা গেছে, আর এখানে অনেক সাধু সন্ত অঘরীরা রয়েছে এখানে, দেখতে পাচ্ছি। পরিবেশটা খুব সুন্দর, মনোমুগ্ধকর। এখানে সবসময় লোকজন আসে, আপনারাও আসবেন এলে। দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িটা দেখছেন, এখানে ছবি তোলার বিভিন্ন ব্যবস্থাপনা রয়েছে। বাড়ির লোকেদের নিয়ে এলে বিভিন্ন ছবি তুলতে পারেন। এখানে ধূপকাঠি মোমবাতির প্রচুর দোকান রয়েছে। এখান থেকে চাইলে আপনারা শ্মশানের দিকে চলে যেতে পারেন। তো আসবেন এখানে, এই হচ্ছে গিয়ে ব্যাপার এখানে। তো আমরা এসেছি, পুজো দেওয়ার পরে এখানে বেরালাম, বেরিয়ে পুজো দিলাম এখানে। তো সব দর্শন করছি, আপনারা ঘুরছি। আপনারা যারা এসছেন, দেখেছেন, আগেও আসবেন, আগেও দেখবেন এরপরে। তো এই আমাদের, তাই কিরম লাগছে? লাইনটা একটু যেটুকুনি হয় মন্দিরে দিতে হয়, সেইটুকুনি একটু ধৈর্য ধরে থাকা, বাদ বাকি সব ঠিকঠাক। আর এখানটা এমনি পরিবেশ খুবই ভালো, সব কিছুই নিজের মতো করে আপনি পাবেন, থাকা খাওয়া। তো আমরা রয়েছি, আর কি করছি আমরা দেখছি, আপনাদের জানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।